ডাকসু নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ভিপি পদে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। 14,042 ভোট পেয়ে জয় পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আবিদুল খান পেয়েছেন 5,708 ভোট। আর জিএস পদেও জয় পেয়েছেন একই প্যানেলের SM ফরহাদ। সকালে সিনেট ভবনে সাদিক কায়েমকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এজিএস পদেও শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মহিউদ্দিন খান জয় পেয়েছেন। তিনি পেয়েছেন 11,772 ভোট। নির্বাচনে ছাত্র সংসদ ও হল সংসদের অন্যান্য পদেও শিবির সমর্থিত প্রার্থীরা বেশিরভাগ পদেই বিজয়ী হয়েছেন। ভোট গণনার শুরু থেকেই ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস তিনটি গুরুত্বপূর্ণ পদে এগিয়ে ছিল শিবির সমর্থিত প্যানেল। ভোট গ্রহণ শেষে রাতে প্রত্যেকটি হল থেকে আলাদা আলাদাভাবে ফল ঘোষণা করা হয়। প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন 4,949 ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ওমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট। জিএস পদে SM ফরহাদ 10,794 ভোট পেয়ে জয়ী হয়েছেন। এদিকে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ ও স্বতন্ত্র ঐক্য প্যানেলে ভিপি প্রার্থী ওমামা ফাতেমা। অনেক পদ্ধতি আয়োজন করার কিন্তু অনেক পদ্ধতি আছে। আমরা আয়োজন না করতে করতে আমরাও কিন্তু অনেক সময় অনেক পদ্ধতি আমাদের জানার বাইরে চলে যায়। এই ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। SM ফরহাদ প্রাপ্ত ভোট 10,700। দর্শক, সবশেষ খবরাখবর আমরা জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন হোসেন। মামুন, অবশেষে অপেক্ষার অবসান কাটলো এবং ফলাফল প্রকাশিত হলো। আপনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে। এই ডাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর বিজয়ীদের মাঝে যে আনন্দ উচ্ছ্বাস আমরা এতক্ষণ ধরে দেখছিলাম, একটু জানাবেন যে ফলাফল নিয়ে অন্যান্য প্রার্থীদের কোনো প্রতিক্রিয়া আপনি জেনেছেন কিনা, এবং নির্বাচন কমিশন সার্বিক পরিবেশ নিয়ে, ভোটের সার্বিক পরিবেশ নিয়ে কি বলেছেন সেই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ভিতরে, যেখানে কিছুক্ষণ আগেই ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে ছাত্র শিবিরের প্যানেল থেকে পুরো প্যানেল ব্যাপক ভোটের মাধ্যমে জয়ী হয়েছে। নির্বাচন কমিশনাররা যখন ভোটের ফলাফল ঘোষণা করেছেন, তখন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উল্লাস আমরা লক্ষ্য করি। তো গতকাল সকাল 8টা থেকে ভোট শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত ভোট চলে। তারপর থেকে যে ভোট গণনা শুরু হয়, গত রাতে সারা রাত ভোট গণনার পর রাত 2টা থেকে যে ভোট ফলাফল ঘোষণা শুরু হয়েছিল, সেটার চূড়ান্ত ফলাফল ঘোষণা হলো সকাল 8:40 পর থেকে। তো ফলাফল ঘোষণার পর থেকে ছাত্র শিবির সমর্থক যে শিক্ষার্থীরা রয়েছে, তারা ব্যাপক উল্লাস উদযাপন করেছে। তো এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে। তো ছাত্র শিবির যে সমর্থক এবং প্যানেলের যে সদস্যরা রয়েছে, তারা সিনেট ভবনের বাহিরে রয়েছে। তারা সেখানে একটি সংবাদ সম্মেলনের কথা রয়েছে। তো আমরা সেখানে সংবাদ সম্মেলনের পরে তাদের যে উচ্ছ্বাস এবং আনন্দ এবং অনুভূতি যে প্রকাশ করবে, সেটি আমরা সেখান থেকে জানতে পারবো। তো এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। লিনিয়া। মামুন হোসেন, অসংখ্য ধন্যবাদ। সংবাদ সম্মেলনে আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে এবং জানবো বিস্তারিত বিষয়।